আপনি যদি একটা নতুন ফেসবুক পেজ খোলেন তাহলে প্রাথমিকভাবে দেখবেন আপনার ওই পেজে ভিউজ আসবে না বা ভিউজ পাবেন না, কারণ আপনার পেজের কোনো অডিয়েন্স নেই, আপনার পেজের ফলোয়ার্স জিরো। তাহলে কিভাবে ভিউজ আসবে? তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি আমি একটা নতুন পেজ খুলি তাহলে কিভাবে ভিউজ নিয়ে আসবো বা কিভাবে আমার পেজে ফলোয়ার্স বাড়বে? তো এরই উত্তরটা আপনি এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখেন। তো এখন আপনার ওই নতুন পেজে যদি কোনো কিছু পোস্ট করেন, মানে ফটো, ভিডিও বা রিলস যদি পোস্ট করে থাকেন, তাহলে ওই পোস্টে কোনো ভিউজ আসবে না, কারণ আপনার পেজে অডিয়েন্স নেই। তো এখন আপনি কিভাবে ওই পেজে অডিয়েন্স নিয়ে আসতে পারবেন বা ফলোয়ার্স বাড়াতে পারবেন, আজকের ভিডিওতে আমি ডিটেইলসে বলছি। এখন আপনার ওই নতুন পেজে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিটা যারা নতুন পেজ খুলে থাকে সবাই অবলম্বন করে। তো পদ্ধতিটা হচ্ছে, আপনি যে পেজটা যে প্রোফাইলের আন্ডারে খুলেছেন, মানে যে প্রোফাইল দিয়ে খুলেছেন, ওই প্রোফাইলে মিনিমাম তো আপনার 1000, 2000, 3000, ম্যাক্সিমাম 5000 পর্যন্ত বন্ধু তো আছে। তো এখন যখন আপনি ওই নতুন পেজে একটা পোস্ট আপলোড করবেন, ওই পোস্টটাকে আপলোড করার সময় আপনার প্রোফাইলটাকে ট্যাগ করতে হবে। দিলে কি হবে, আপনার প্রোফাইলে যে বন্ধুরা আছে ওই বন্ধুরা আপনার ওই পোস্টটাকে দেখতে পাবে, এবং যদি পোস্টটা পছন্দ হয় তাহলে ওরা ওই পেজটাকে ফলো করে নিবে। এভাবেই আপনারা নতুন পেজে ভিউজ নিয়ে আসতে পারবেন, এবং যাদের পছন্দ হবে ওরা আপনার পেজটাকে ফলো করে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনার বন্ধু সার্কেলে কোনো ক্রিয়েটর থাকে বা এমন কোনো ক্রিয়েটর যার সাথে আপনি কোলাবোরেশন করতে পারেন, মানে যার সাথে আপনি কোলাবোরেশন করবেন, ওর প্রোফাইলে যত বন্ধু আছে বা পেজে যত বন্ধু আছে বা ফলোয়ার্স আছে, ওরা আপনার পোস্টটাকে দেখতে পাবে। যদি আপনি একটা নতুন পেজ খুলে থাকেন তাহলে অবশ্যই কোলাবোরেশন করার চেষ্টা করবেন, কারণ এখনকার দিনে প্রচুর কম্পিটিশন হয়ে গেছে। যদি আপনি একজন রিয়েল অথেন্টিক ক্রিয়েটর হয়ে থাকেন, যদি অথেন্টিক ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনাকে কোলাবোরেশন করতেই হবে, কারণ ইনিশিয়ালি ভিউজ পাবেন না আপনারা নতুন পেজে। তো যদি আপনি সেই সমস্ত পেজে কোলাবোরেশন করতে পারেন যারা আপনার বিষয়ে ভিডিও বানাচ্ছে, তাহলে ওই পেজ থেকে ইনিশিয়ালি অনেক অডিয়েন্স পেয়ে যাবেন, মানে অনেক ভিউজ পাবেন, এবং যাদের ভালো লাগবে ওরা আপনার পেজটাকে ফলো করে নিবে। এখানে বন্ধুরা আপনি দেখবেন, যদি আপনি আপনার প্রোফাইলটাকে ট্যাগ করেন বা কোলাবোরেশন করেন, তাহলে দেখবে আপনার প্রোফাইল হয়তো 2000 বন্ধু আছে, সেখানে হয়তো 200 জন দেখবে ভিডিও। 200 জনের মধ্যে হয়তো 20 জন এমন আছে যারা আপনার পেজটাকে ফলো করে নিবে। বাকি 1800 জন প্রথমে পোস্টটাকে পছন্দ করছে না, হয়তো ওরা অন্য বিষয়ে ভিডিও দেখতে পছন্দ করে, বা প্রথমে ওদের কাছে অনেক সময় আপনার পোস্টটা পৌঁছবে না। যখন আপনি একটা, দুটা, তিনটা পোস্ট করে আপনার প্রোফাইলটাকে ট্যাগ করবেন, দেখবেন আস্তে আস্তে করে পোস্টের যে রিচটা অনেকটাই বেড়ে যাবে, এবং আপনার প্রোফাইলে যত বন্ধু আছে সবার কাছে পোস্টের রিচ পৌঁছবে। সেখানে দেখবেন আপনার পেজের ভিউজ বেড়ে গেছে, পেজের যে অডিয়েন্সটা ওটা অনেকটাই বেড়ে গেছে, এবং পেজের ফলোয়ার্স আস্তে আস্তে করে 10, 20, 30, 50 থেকে 100, 200 হয়ে গেছে। তো এভাবে বন্ধুরা আপনি একটা নতুন পেজে ইনিশিয়ালি ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার পেজের ফলোয়ার্স বাড়াতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনি ফেসবুক পেজে কাজ করছেন, তাহলে ফেসবুকের যে বিজনেস টুলস, মানে ফেসবুক মেটা বিজনেস, ওই টুলস মাধ্যমে যদি ভিডিও আপনি আপলোড করে থাকেন, তাহলে ওখানে অনেক অপশন পাবেন আপনার ভিডিওটাকে ভালোভাবে সাজাতে বা ভিডিওতে ভালোভাবে ট্যাগ, হ্যাশট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লেখার জন্য। তো যদি আপনি ফেসবুকের মেটা বিজনেস দিয়ে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। ফেসবুকের মেটা বিজনেস দিয়ে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এর উপরে আমার ডিটেইলসে ভিডিও আছে, ভিডিও লিংকটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো অবশ্যই বন্ধুরা, যদি আপনারা ফেসবুক পেজে কাজ স্টার্ট করা শুরু করেছেন, এখানে অনেক অ্যাডভান্টেজ আছে। প্রথমে ইনিশিয়ালি ভিউজ আসবে না, কারণ আপনার অডিয়েন্স জিরো। যতদিন আপনি কাজ করে যাবেন, দেখবেন আপনার পেজের রিচটা অনেকটাই বেড়ে গেছে, এবং পেজের ভিডিওগুলো ভাইরালও হয়ে যাচ্ছে, কারণ পেজের রিচ অনেক বেশি প্রোফাইল থেকে। এখন বন্ধুরা আপনার মনে এই প্রশ্নটাও আসতে পারে যে আমি ফেসবুক প্রোফাইলে কাজ করব নাকি পেজে কাজ করব, মানে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে পার্থক্যটা কি, এর উপরে আমার ডিটেইলসে ভিডিও আছে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন।